জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের কৃপায় ভগবানের কথামৃত তৎসহিত ভগবত ইচ্ছানুরাগে আমরা বিভিন্ন ব্রত উপবাসগুলি সঠিক সময় সিদ্ধান্ত সম্মতভাবে আপনারা প্রদান করার প্রচেষ্টা করি। আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব অঘ্রাণ মাসের শুক্লপক্ষ একাদশী অর্থাৎ মোক্ষদা একাদশী। এই একাদশীর বৃত্তান্ত কবে পালন করতে হবে, কি বৃত্তান্ত, তার পালনের সময়, এবং এই যে একাদশী, এই একাদশী বিশেষ মহামহিম আরও কেন না, এই একাদশী হচ্ছে মোক্ষদা অর্থাৎ মুক্তি প্রদান করতে পারে। এবং এই একাদশীর দিনেই গীতা জয়ন্তীও পালন করা হবে। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার কথামৃত আস্বাদন করিয়েছিলেন অর্জুন রূপী জীবকে পরমাত্মা রূপী ভগবান শ্রীকৃষ্ণ। আমরা সেই বৃত্তান্ত আরেকটি অন্য ভিডিওতে আলোচনা করব। প্রথমে জেনে নিই এই যে শুক্লপক্ষের একাদশী অর্থাৎ অঘ্রাণ শুক্লপক্ষের একাদশী, এটি কবে পালন করা হবে এবং কি বৃত্তান্ত সমস্ত কিছু। প্রধানত এই যে একাদশী, এটি 11ই ডিসেম্বর অর্থাৎ বুধবার পালন করা হবে ভারত, বাংলাদেশ তথা পৃথিবীর বেশিরভাগ দেশে। এই যে একাদশী আমরা পালন করব কিভাবে তা প্রত্যেকটি ভিডিওতে আমি নির্দিষ্টভাবে প্রদান করি। অবশ্যই গর্গ সংহিতায় যে 10টি প্রধান নিয়ম, তা হচ্ছে একাদশীর দিন, একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন অবশ্যই নিরামিষ গ্রহণ করব। একাদশীর দিন বিশেষ করে দিনে একবার অন্ন ভোজন কাঁসার পাত্রে খাওয়া বর্জন করব। এছাড়াও কঠিন পরিশ্রম এবং দিনে একবার ভোজন নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা বর্জন করব। তার সঙ্গে সঙ্গে আমরা ভগবানের হরিনাম সংকীর্তন করব, মিথ্যা কথা থেকে বিরত থাকব, জুয়া আদি দ্রুত ক্রিয়া থেকেও বিরত থাকবার প্রচেষ্টা করব। তাহলেই গিয়ে একাদশী সম্পূর্ণভাবে হবে। এই যে একাদশী, ইহার মাহাত্ম মহামহিম। এই একাদশীর নাম হচ্ছে মোক্ষদা অর্থাৎ যাহা মুক্তি প্রদান করতে পারে, তাই এর নাম হচ্ছে মোক্ষদা একাদশী। তো এই মোক্ষদা একাদশী যা মুক্তি প্রদান করতে পারে, তাহা আমাদের জীবনটিকেও অত্যন্ত অনুভবময় করে তোলে, পরিচ্ছন্নময় করে তোলে, অর্থাৎ সর্বপাপ বিনাশ এই একাদশী। এই একাদশী পালন করলেও আমাদের সর্বপ্রকার রোগের বিনাশ হয়। এই একাদশীতে পঞ্চপ্রকার রবি শস্য অবশ্যই গ্রহণ করবেন না, এবং আপনারা যেভাবে একাদশী পালন করছেন সেইভাবে করুন, আপনার নিজের গুরুপাঠ বা আপনার সম্প্রদায়ের সিদ্ধান্ত অনুযায়ী। চলুন আমরা সংক্ষেপে পরের দিন অর্থাৎ 12ই ডিসেম্বর এই একাদশীর যে পালনের সময় তা বিস্তারিত আপনাদেরকে আলোচনা করে বলি। পরের দিন অর্থাৎ 12ই ডিসেম্বর বৃহস্পতিবার এই একাদশীর যে পালন, তাহা ভারতের পশ্চিমবঙ্গের সময় হচ্ছে সকাল 6টা 30 থেকে শুরু করে সকাল 9টা 42 পর্যন্ত, এবং বাংলাদেশে 12ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 7টা থেকে শুরু করে 9টা 58 পর্যন্ত এই মোক্ষদা একাদশী আমরা পালন করব। এবার চলুন আমরা এই একাদশীর মাহাত্ম্য কথা সম্পর্কে অবগত হয়ে নিই। জয় রাধে। আমরা জানলাম যে 11ই ডিসেম্বর বুধবার মোক্ষদা একাদশী, পরের দিন বৃহস্পতিবার এই একাদশীর পালন অর্থাৎ 12ই ডিসেম্বর। এই কথা প্রসঙ্গে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে, হে কৃষ্ণ, আপনি তো ত্রিকালজ্ঞ, আপনি তো ভূত ভবিষ্যৎ বর্তমান এবং অনন্ত সমস্ত সময়ের বিশেষ জ্ঞান রাখেন, সমস্ত প্রকার সম্যক জ্ঞান রাখেন। তাই বর্তমানে আমি আপনার কাছ থেকে এই অঘ্রাণ শুক্লপক্ষীয় একাদশীর নাম এবং ইহার মাহাত্ম্য কথা শুনতে অগ্রসর হচ্ছি, ইচ্ছা প্রকাশ করছি। আপনি করুণাপূর্বক আমায় এই একাদশীর মাহাত্ম্য কথা বলুন। এই কথা বলায় যুধিষ্ঠির মহারাজের প্রতি অত্যন্ত করুণাঘন দৃষ্টিতে শ্রীকৃষ্ণ বললেন যে, আমি অবশ্যই তোমার এই কথায় অত্যন্ত প্রসন্ন হয়েছি এবং এই একাদশীর মাহাত্ম্য কথা অবশ্যই তোমায় বলবো। এই যে অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী, এই একাদশী হচ্ছে মোক্ষদা একাদশী নামে পরিচিত। যিনি এই একাদশীর কথা শ্রবণ করেন, মাহাত্ম্য কথা শ্রবণ করেন, শ্রবণ মাত্র বাজপেয় যজ্ঞের হাজার হাজার বাজপেয় যজ্ঞের ফল হয়, এবং তার সাথে সাথে মানুষ পরম ভগবত চরণারবিন্দ শ্রী মোক্ষপদ প্রাপ্ত করতে পারেন, যদি এই একাদশী ব্রত সঠিক নিয়ম অনুযায়ী, সঠিক শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী পালন করা যায়। আমি আপনাকে সেই অমৃতময়ী কথা, যা শোনা মাত্রই সমস্ত পাপ ভস্মীভূত হয়, অনন্ত বাজপেয়ী যজ্ঞের ফল প্রদান করা, সেই কথামৃত বলছি। তুমি অত্যন্ত মনোযোগ সহকারে এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, একদা চম্পক নগরীতে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি অত্যন্ত ধার্মিক, ধর্মনিষ্ঠ পরায়ণ। তিনি রাজা বলে প্রজাদের লুট করতেন এমন না, তিনি প্রজাদের সঙ্গে পিতৃতুল্য ব্যবহার অর্থাৎ প্রজাদেরকে নিজের পুত্র সম স্নেহ প্রদান করতেন। অবশ্যই দণ্ড প্রয়োজন হলে দণ্ড দিতেন, এবং যিনি ভালো কাজ করতেন তাকেও তিনি পুরস্কার প্রদান করতেন, এবং সবার প্রতি সমান ভাব রেখে তিনি রাজ্য পরিচালনা করতেন। এর সঙ্গে সঙ্গে তিনি অত্যন্ত ধার্মিক মহাত্মা। একদা এইভাবে দিন চলে
এবং তিনি স্বপ্নের মধ্যে দেখলেন যে তার পিতা কোনো এক কর্মের প্রভাবে ব্রত সম্পূর্ণ না করায় তার প্রভাবে কি হয়েছে না, তাকে স্বপ্নে বলছেন যে আমি আমার ব্রত অসম্পূর্ণ থাকায়, ব্রত ভঙ্গ করার কারণে আমি নরকে পতিত হয়েছি, এর থেকে তুমি আমায় উদ্ধার করো। পরের দিন মহারাজ বৈখানস সকালবেলা প্রাতে উঠেই সমস্ত ব্রাহ্মণদেরকে ডাক পাঠালেন। সমস্ত ব্রাহ্মণগণ, সন্ত মহাত্মাগণ আসলেন, তাহার স্বপ্নের বৃত্তান্ত তিনি বিস্তারিত বর্ণনা করলেন। এবং এই বিস্তারিত বর্ণনা করার পরে তিনি জানতে চাইলেন যে আমার পিতার নরক থেকে উদ্ধার কিভাবে হতে পারে। তখন সমস্ত ব্রাহ্মণগণ নিজেদের মধ্যে চিন্তা করলেন এবং তারা সামনে বেরিয়ে গেলেন যে আরও কোনো সাধুর কাছ থেকে যদি এর বৃত্তান্ত জানা যায়। এভাবে কাছেই এক জঙ্গলের ভেতরে ঢুকলেন এবং সেখানে চলতে থাকলেন। সেই সমস্ত ব্রাহ্মণগণ, রাজ ব্রাহ্মণগণ এবং মহর্ষিগণ সেইখানেই এক পর্বত মুনি নামে একজন মুনির সঙ্গে সাক্ষাৎকার করলেন। তিনি প্রণাম করলেন তাদেরকে, তারা সবাই সেই ঋষিকে প্রণাম করলেন এবং ঋষিবর তাদের কুশল সংবাদ জানতে চাইলেন। তারা সবার কুশল সংবাদ জেনে নতমস্তক প্রণাম করে, এবং তখন ঋষিবর জানতে চাইলেন তোমরা কি কারণে আমার কাছে এসেছো, এই বৃত্তান্ত বলো। তখন তিনি রাজার স্বপ্ন বৃত্তান্ত সম্পূর্ণ তারা সবাই মিলে বললেন মুনিবরকে। এবং পর্বত মুনি যিনি ছিলেন তিনি বিধান দিলেন যে এই যে অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী, এই একাদশী যিনি সঠিকভাবে সঠিক প্রকারে পালন করতে পারবেন তিনি, এবং ওই ফল রাত্রি জাগরণ করে ভগবানের নাম এবং সম্পূর্ণ একাদশী সঠিক নিয়মে পালন করে সেই ফল যার উদ্দেশ্যে প্রদান করা হবে তিনি কিন্তু যে কোনো জনিতে পতিত হন না, তার থেকে তার মঙ্গল, কল্যাণ গতি বা কল্যাণ মার্গ প্রশস্ত হবে, তিনি নরক থেকে উদ্ধার হতে পারেন। এই কথা শুনে তিনি আসলেন। আসার পরে তিনি রাজাকে বৃত্তান্ত বললেন। রাজা অঘ্রাণ মাসে শুক্লপক্ষী একাদশী অর্থাৎ এই মোক্ষদা একাদশী পালন করলেন এবং তা সবাই মিলে পালন করলেন এবং তা তার পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। প্রদান করার ফলে কি হলো না, তার পিতার পুষ্পবৃষ্টি শুরু হলো এবং তিনি সেই নরক জনি থেকে উদ্ধার পেলেন। তো মহামহিম হচ্ছে এই একাদশী। এই একাদশী আমরা সবাই করি। মেডিকেল সায়েন্স বলছেন যদি মান্থলি 2টো করে আমরা ফাস্টিং বা উপবাস করতে পারি তাহলে আমাদের শরীরের মধ্যে অনেক কিছু বিশেষ ঘটতে পারে বা ঘটে। কি না, যার ফলে আমরা অনেক দুরারোগ্য ব্যাধি বা দুরারোগ্য রোগ থেকেও আমরা মুক্ত হতে পারি বা মুক্তি পেতে পারি। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা এই বিষয়টিকে মাথায় রাখবো। আমরা নিজের একাদশী করব, আরও সবাইকে একাদশী করার জন্য প্রেরণা প্রদান করবো এবং আপনাদেরকে অনুরোধ আপনারা সবাই আপনাদের বন্ধু এবং পরিবারকে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে করে আমরা ভগবানের কথামৃত প্রত্যেকটি বার ব্রত উপবাস সঠিকভাবে পালন করি। খুব করে নাম জপ করুন এবং এই দিন গীতা জয়ন্তীর বিশেষ মাহাত্ম্য এবং কথামৃত আমরা আরেকটি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেবো। অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন প্রত্যেকটি বার ব্রত উপবাস নির্দিষ্ট সময় পাওয়ার জন্যে, এবং তার সঙ্গে ভগবদ্গীতা ও ভাগবত কথামৃত ভক্ত চরিত্র আলোচনা প্রতিনিয়ত আমরা প্রদান করে থাকি। আপনারা সেইগুলি শুনতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। আমাদের ফেসবুকের একটি পেজ আছে দীপক টিভি, সেম নাম সেম লোগো, আপনারা সেইটিকে ফলো করে দিন। প্রত্যেকদিন লাইভে আমরা ভগবানের কথামৃত বলার প্রচেষ্টা করি এবং সেখানেও আপনারা ভগবানের কথামৃতগুলি পাবেন নির্দিষ্ট সময় অনুযায়ী। তবে আগে আমরা ইউটিউবে প্রদান করি, তারপরে গিয়ে ফেসবুকে, এবং ফেসবুকে লাইভটি প্রধানত আমরা করি। তো আপনারা অবশ্যই সেখানে গিয়ে ভগবানের কথা জানতে পারেন। রাত্রে 9টা থেকে সেটি শিডিউলই হয়। এবং আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভগবানের কথামৃত, ভগবানের ব্রত নিয়ে। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।